قال سمعت رسول الله صلى الله عليه وسلم এই হাদিস একটু সংক্ষিপ্ত আমরা থোড়া আগর বাবু পড়িয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে আমি রাসূলুল্লাহরে ফরমাইতে শুনছি ইয়াকুল কুল্লুকুম রাইন, তোমার তার মধ্যে প্রত্যেক রাখাল হলোর একটা দায়িত্ব আছে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্ব হলন সম্পর্কে তোমার তার প্রত্যেকরে জিজ্ঞাসা করা হইব কিয়ামতের দিন। কেবল নিজের আমলের হিসাব দিয়া ছিটকারা নাই, খালাসি নেই, যাইতে পারতে নাই। আপনার আওলাদ, আপনার বিবি, যারার দায়িত্ব আপনার আছে, বরণ ফুসল, লালন পালন, খয়ের খাহির, ই সারা সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করব, আপনার জবাব দিয়া তারপরে যাওয়া লাগে। এরারে যদি আমরা হইতে থাকি, বুঝাইতে থাকি, বাল্লা খাম করার কথা, বুড়াতনে বাঁচিয়া থাকার কথা, লাভটা ওখান হইব। এরা এমন কম বক্তন যদি আপনার ডিরেকশন, আপনার শিক্ষা মানেন না, অন্তত আপনি যে তার আজীবন বুঝাইছেন, কইছেন, আপনি জবাব দিয়ে হি গাড়তেন। আপনি কইবা আল্লাহ আমি কইছি, আমি বুঝাইছি, তোমার শিক্ষা তোমার নবী আমরা রেজেলা শিখাইছিলাম, হইছি, কিন্তু মানছে না, আল্লাহ ছাড়ি দিবা আপনারে, আপনি ছুটবার হতে। ওরা মানিলে তো আলহামদুলিল্লাহ, আপনিও ছুটলাই, তারারেও ছাড়িয়া লিয়ে গেলেন। ফরমাইতরা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল ইমামু রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি। দেশের বড় নেতা যাই নইবা, রাষ্ট্রপতি যাই নইবা, সমাজপতি যাই নইবা, বাড়ির মুরব্বী যাই নইবা, সকলের উপরে দায়িত্ব আছে। তান আওতাভুক্ত যারা সারা সম্পর্কে তানে জিজ্ঞাসা করা হইব। ওর রজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক ব্যক্তি তার পরিবার বর্গের উপরে তাই দায়িত্বশীল, ই দায়িত্ব পালন করছেন কিনা তা জিজ্ঞাসা করা হইব। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, প্রত্যেক ঘরের বিবি হল স্বামীর তরফ থেকে যে যে জিনিস তানের সমজানি হইছে, ইথালিকা বানাইয়া সমজানি লাগে না, বিবি জানে আমরা আনি, তাই না আস্তে আস্তে ঘরের সকল দায়িত্বশীল হয়ে যান গিয়ে। প্রত্যেক ঘরের বিবি হল তাই স্বামীর তরফ থেকে দায়িত্বতা শোন, তাই দায়িত্ব পালন করলা কিনা এটা সম্পর্কে তানেও জিজ্ঞাসা করা হইব। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, আপনার কোন খাদিম তাহন, চাকর তাহন, মেহনতি কামলা তাহন, তে তান জানে যেন রাখছেন তানে এন মালর হেফাজত সম্পর্কে তাই দায়িত্ব তানে জিজ্ঞাসা করা যাইব। ওলা বয়ান ফরমাইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার তার মাঝে প্রত্যেকের ছোট করি হোক বড় করি হোক, ছোট এরিয়ার হোক বড় এরিয়ার হোক, রাখালির একটা দায়িত্ব আছে। ই যারদারি দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা এবং এর জবাব দিয়া আপনি যাইতে। এই বিষয়টা বড় কঠিন, বিষয়টা আমল করা বড় কঠিন। যদ্দূর ভারী আমরা চেষ্টা করতাম বুঝাই শোনাইয়া বাচ্চা কাচ্চারে, বাই বিরাদর ডে, যতজনের লগে আপনার মায়া মহব্বতের সম্পর্ক আছে। কারণ আল্লাহ ফরমাইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দুজকতনে নিজেও বাঁচো, পরিবার বর্গ সারারে বাঁচাও, বন্ধু বান্ধবরে বাঁচাও। এই হিসাবে হৌ দরদে, আর আসল দরদ দিল লইয়া খুলুসির চেষ্টা করলে দেখা যায় ফায়দা হয়। ইয়া আল্লাহ, ইতাই যে এই ফদ ধরছেন, নামাজ পড়ে না কেউ, ইতাই যে বুড়া সময় ইটা তো দুজখ যাইবা, আমার হুয়া গুখিলা আগ্নি ছড়ি জ্বলত। এই দরদ আপনার ইমানি দরদ আপনার ভিতরে হারাইলেন এবং তরিকা মতো তারে বুঝেন, ইনশাল্লাহ কিছু না কিছু অ্যাকশন করবো, আসর করবো, তাতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর হাদিস শরীফ আমরা পড়ার তো উদ্দেশ্য হইল শিখতাম এবং আমল করতাম, না নিবা চাব না, খালি শনিবারে বিয়ালে একজনে কইলা আর বাকি হলে শুনলামও শেষ না। খরা হুনরা হকলর যথাসাধ্য ইতার উপরে আমল করা এখন তো দরকার। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, তোমার তান বাচ্চা কাচ্চার বয়স 7 বছর হয়ে গেলেও নমাজের হুকুম দিও, এর আগেই নমাজ শিখাইলিও আর এরারে নমাজ পড়ার হুকুম দিও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10,
আর 10 বছর বয়স হয়ে গেছে, 7 বছর তাকে খরায় তেমন নামাজ পড়ে না, এই সময় মারিয়া ওই করে নামাজ পড়াই। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং শয়ন শয্যার বিছনারে, ঘুমাইবার বিছনারে জাগারে এরার লাগি মা বাবার দার্থনে আগলাই দিলেইও 10 বছর হয়ে গেল। وعن أبي سرية صبرة بن معبد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علموا الصبي الصلاة لسبع سنين, 7 বছর বয়স হয়ে গেলে বাচ্চারে নামাজ শেখাও। ওয়াদরিবুহু আলাইহা ইবনা 10 সিনিন, আর 10 বছর বাচ্চা হয়ে গেলে তারে মারিয়াও নামাজ পড়াও।